ইরানের শক্তিশালী কাদির মিসাইলের তাড়া খেয়েই রীতিমতো পালাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ। তবে কি পূর্বের চেয়েও শক্তিশালী মিসাইল যুদ্ধের ময়দানে ব্যবহার করল তেহরান? আর হঠাৎ করেই কেন মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান? যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মাত্রা বাড়লেই দূরপাল্লার আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। আর এতেই ভয়ে কাঁপুনি ধরেছে মার্কিনীদের মাঝে। কিন্তু আর কোন মিসাইল রয়েছে ইরানের সামরিক বহরে যার উত্তাপ এখনও যুক্তরাষ্ট্রকে দেখায়নি তেহরান? প্রশ্ন হলো, নিজেদের অত্যাধুনিক যুদ্ধজাহাজ এমন হামলার শিকার হওয়ার পর কি বলছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? এই লজ্জার ভার কিভাবে বইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কারণ সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে 3টি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এত শক্তি দেখিয়েও কোনো মতেই ইরানকে বাগে আনতে সফল হয়নি ট্রাম্প প্রশাসন। উল্টো ইরানের ছোড়া মিসাইল ও আত্মঘাতী ড্রোনের হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 20টি সামরিক ঘাঁটি দুমড়ে মুচড়ে গেছে। কিন্তু এত কিছুর পরও যেন উচিত শিক্ষা হচ্ছে না ট্রাম্পের। বৈশ্বিক জ্বালানি পরিবহনে জড়িত হরমুজ প্রণালীকে ঘিরে এখন ইরানের বিরুদ্ধে মাঝে মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ওমান সাগরে সক্রিয় অবস্থানে ছিল মার্কিন যুদ্ধজাহাজ DDG-103, DDG-8 এবং USS ত্রিপলি। কিন্তু ইরানের মিসাইলের রেঞ্জ থেকে যেন রেহাই পেল না মার্কিনীদের শক্তিশালী এসব যুদ্ধাস্ত্র। বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কার ছিনতাই হওয়া ঠেকাতে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী, এমনটি জানিয়ে তেহরান বলেছে এই অপারেশনে কাদির মডেলের ক্রুজ মিসাইল এবং নতুন শহীদ ডানা মডেলের আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে ইরান। আর এতে বেশ ভয় পেয়েই ওমান সাগর থেকে পালাতে বাধ্য হয়েছে মার্কিনীদের যুদ্ধজাহাজগুলো। সেগুলো বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। 5 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। যদিও এই ঘটনাটিকে পুরোপুরি অস্বীকার করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাদের দাবি এমন কোনো ঘটনাই ঘটেনি। তবে যদি ঘটেও থাকে তাহলে সেটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে। কিন্তু ভারত মহাসাগরে আস্তানা গেড়ে চূড়ান্ত রেহাই কি পাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইরান মূলত সতর্কতার জন্যই এমন হামলা চালিয়েছে, যার কারণে 300 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম কাদির ক্ষেপণাস্ত্র এই অপারেশনে ব্যবহার করেছে দেশটির নৌবাহিনী, এমনটাই দাবি বিশ্লেষকদের। যদিও ইরানের কাছে এমন মিসাইল রয়েছে যা দিয়ে ইউরোপ অঞ্চলে থাকা মার্কিনীদের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালাতে পারবে দেশটি। ঠিক এ কারণেই ইরানের নৌবাহিনী হুঁশিয়ার করেই বলেছে, যুক্তরাষ্ট্রের ওই 3টি যুদ্ধজাহাজ বর্তমানে আমাদের নির্দিষ্ট কিছু মিসাইলের রেঞ্জের বাইরে রয়েছে। তবে তারা যদি আবারও আগ্রাসী রূপ দেখায় তাহলে আমাদের কাছে দূরপাল্লার এমন মিসাইল রয়েছে যা ভারত মহাসাগরেও পৌঁছাতে সক্ষম। সেগুলো ব্যবহারে বিন্দুমাত্র দ্বিধা করবে না তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।